গুড মর্নিং ফ্রম বেনারস। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ব্রেকফাস্ট করবো বলে। আজকে আমি দেখাবো সবকিছু বেনারসের অলি গলি, তারপরে বোটিং করবো, ওগুলো দেখাবো। তো এখন অত ভিড় নেই, কালকে সন্ধ্যেবেলা গিয়েছিলাম প্রচুর লোকজন ছিল। এখন দেখো রাস্তা আপাতত ফাঁকা, এইসব জায়গায় পুরো ভর্তি ছিল, পুরো ফুল। তো এখন বলছি কি কি খাবে, এখানকার যে মানে ফেমাস স্ট্রিট ফুড আছে ওগুলো সবকিছু খাওয়া দাওয়া করবো আজকে। চলো দেখো, এইটা একটা চক, রাতে এসেছিলাম, ভিড় দেখো ভিড়। ये क्या है? टू व्हीलर पार्किंग, so many vehicles. बनारस गली, भीड़ देखो भीड़, मंदिर के पास विशाल भीड़। बहुत এরকম হচ্ছে লোকাল গলি, দেখেছো কত ছোট্ট, এইখানে কত দোকান ফোকান আছে সব এই গলিতে। রাত্রিবেলা এসেছিলাম তো ভিডিও করা হয়নি। বাপরে, এরকম সব ছোট ছোট গলি, মেন রাস্তা থেকে ঢুকলে এখানে বাইক চলছে। আমরা প্রায় 2 কিলোমিটার হেঁটে এই যে দোকানটায় খাওয়ার জন্য এসেছি, রাম ভান্ডার। বিশাল ভিড় এখানে, কচুরি, এদিক দিয়ে ছোট গলি। তো 2 ঘন্টা ওয়েট করার পরে আমাদের কচুরি চলে এসছে। এর জন্য এতক্ষণ টাইম ধরে বসেছিলাম। এই আমাদের দুজন বসে খাচ্ছে এখানে। কে কঠিন ব্যাপার, কচুরি খাওয়ার জন্য 2-3 ঘন্টা টাইম। जिलेबी आ गए, कहाँ है वो मिठाई, कहाँ गया चमचम? गुलाब जामुन, हाँ गुलाब जामुन, ठीक है अभी खा लो। তো কচুরি খেলাম, ওই ঠিকই আছে, দেখ কচুরি আর কি হবে, ওই কিছুই না, মানে অন্য জায়গার মতো আলাদা কিছু না। আর হচ্ছে মানে 2টো করে থাকে এক এক প্লেটে, তো 50 টাকা করে দাম। আর আমরা খেলাম তো জিলেবি, गुलाब जामुन। ये गुलो कितना करके गुलाब जामुन कितना करके? हाँ एक पीस, एकटार दाम 25 টাকা। তো এখন আমরা চলে এসেছি লক্ষ্মী চাওয়ালা, চা খেতে চলে এসেছি। খুব অনেকটা হাঁটার পরে দেখা যাক কেমন চা, আমাদের এর থেকে ওখানের থেকে ভালো চা পাওয়া যায় মনে হয়, দেখা যাক কেমন চা খেতে লাগে। তো এইখানে যে টোস্টটা দেয়, বানানোর প্রসেসিং চলছে। এই যে অনেকগুলো দিয়ে বানায়, অনেকে টোস্ট আর হচ্ছে বাটার, টোস্ট চলে এসছে, টোস্ট আমুল বাটার দিয়ে। কেমন খেতে রাজা? হ্যাঁ চলবে চলবে, ফেমাস জায়গায় আর যাওয়া যাবে না। ये देखो लक्ष्मी चाय वाला। তো এখন আমরা লক্ষ্মী চা খেয়ে এবার এসে ব্লু লস্যি শপে। ব্লু লস্যি এটা নাকি এখানে ফেমাস। এখানে দেখো ভেতরে দেখতে পাচ্ছ সবার ছবি লাগানো আছে, দাও দেখো, দেখো ছবি লাগানো আছে, মানে যে যে খায় তুমি যদি তোমার ছবি দাও তাহলে লাগিয়ে রাখবে।
এইবারে আমরা আশিঘাটে চলে এসেছি, এখানে বোট দাঁড়িয়ে আছে, একটু চাটা খাচ্ছি এখানে বসে। মানে চা নিয়ে উঠেছিল ওখান থেকে, লাল চা আমরা কিনলাম, লাল চা না লেবু চা, দারুণ খেতে, চাটা ভালো করেছে। চলো আবার আমরা যেখান থেকে উঠেছিলাম ওই দিকেই যাব। এইটা হচ্ছে আশিঘাট, ওখান থেকে হচ্ছে ব্যাক করে আবার যায় যেখানে ছিল। এখানে হচ্ছে সকালবেলা আরতি হয়, বড় বড় বোট আছে এখানে, ব্রিজ একটা। দেখো পাখিগুলো, এগুলো মনে হচ্ছে সেই সাইবেরিয়া থেকে আসে না যেগুলো, আমরা যেগুলো অতিথি পাখিগুলো, সেই পাখি অনেক আছে, এরা ঘুরছে। দেখো কত ভিড়, বাপরে প্রচুর লোক, প্রচুর। খাবার দাবারের দোকান, এটা ঘাটের দিকে গেছে, মানে যে ঘাটে আরতি হবে। আমরা এবারে ফিরছি, হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হবো একটু, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বেরোবো একটু। তো এখানে হচ্ছে মার্কেট আছে, মেইন মার্কেটটা মনে হয় এখানে, প্রচুর দোকানপাট আছে দুদিকে। তো এই যে মেইন রোডের উপরে হচ্ছে আমাদের হোটেল, হোটেল শান্তি ইন। এই দিকে কি আছে, একটা বড় হোটেল আছে দেখো, এর পাশে রাজমহলের পাশেই হোটেল শান্তি। এইদিকে হচ্ছে পার্কিং আছে, আমাদের বাইকগুলো আন্ডারগ্রাউন্ডে পার্কিং এখানে। আমাদের হোটেল হচ্ছে এখান থেকে ঢুকে ডরমেটরি, এই দেখো দুটোই আছে, শান্তিন ডরমেটরি, এইদিকে হোটেল শান্তিন হোটেল। ঢুকে এখান থেকে গেট। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, বাজে বেশি না, 5টা বাজে। তো 6টার দিকে আরতি হয়, ওই জন্য, কারণ আজকে প্রচুর ভিড় হবে বলে তাড়াতাড়ি বেরিয়েছে। আর এইখানে কি ফেমাস চাট আছে, মানে পাপড়ি চাট ফাট, ওগুলো খাওয়ার জন্য আমরা আগে একটু বেরোলাম। আর ওই দোকানটার নাম দিনা চাট। অলরেডি 8 কিলোমিটার হাঁটা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আজকে 8 কিলোমিটার হেঁটেছি, 8 কিলোমিটার প্লাস। বাপ রে বাপ। চলো আবার বেরিয়ে পড়েছি, যাই ওই গঙ্গার পাড়ে আরতি দেখতে যাচ্ছি, যেটা ফেমাস। চলো আগে পাপড়ি চাটটা খাই, তারপরে মানে নিয়ে ওখান থেকে খেতে খেতে হয়তো যাবো, বা ওখান থেকে খেয়ে যাবো। চলো। তো আমরা চলে এসেছি বিনা চাট ভান্ডারে খাওয়ার জন্য। ওই সুধীবার গেছে, ওখানে কি খাওয়া যায় আমরা দেখি, পাপড়ি চাট না কি খাবে দেখা যাক। এইখানে আছে, কোনটার কত দাম। কোনটার কত দাম আছে এখানে দেখে নিও। চলে এসছে আমাদের, এটা কিছু পালংয়ের পাপড়ি চাট। এটাও পালং, এটা মানে তেলে ভাজা, মানে পালং দিয়ে, মানে পালং শাক দিয়ে। আর এটা মনে হয় পেস্ট পালংয়ের কিছু একটা, মটর ফটর আছে। এটা হচ্ছে টমেটোর চাট, খেয়ে দেখি কেমন লাগে। এই দুটো তো ভালোই লাগলো, পাপড়ি চাট, মানে পালংয়ের পাপড়ি চাট। এবারে এসছে আলু টিক্কি টিক্কি চাট। আর ক্ষীর মালাই অর্ডার করেছে, এই যে এখানে নিচ্ছি একটু বাদে। আলু টিক্কিটা খেয়ে নি তারপরে। তো যেটা হচ্ছে ইউপির, মানে বারাণসীর ফেমাস ক্ষীর মালাই চলে এসছে। এবার এটা খাবো, দেখি খেয়ে দেখি কেমন। কালকে খেয়েছিলাম, কিছুটা ভালো ছিল না, আজকেরটা খেয়ে দেখি কেমন। আর ভিড় দেখো, জ্যাম, জ্যাম। তখন ভিড়টা দেখেছিলাম, এখন ভিড় দেখো, বোঝা যাচ্ছে না কি জানি, যাই না। ভিড় দেখো পুরো, পুরে বাপ রে, শুধু মাথা গিজ করছে, সব আরতি দেখতে যাচ্ছে, সন্ধ্যা আরতি। চলো আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি। কঠিন ব্যাপার, কঠিন ভিড়, কঠিন কঠিন ভিড়, কঠিন। बाप रे की भीड़, क्या है इधर, इधर दूसरा तो मार्केट है। वो लोग देखो आरती দেখার জন্য, ওই দিকেও আরতি হবে। বাপ রে বাপ,
তো দেখো এখানেও লাইট শো হচ্ছে, মানে এর পেছনে হচ্ছে বড় মন্দিরটা, এই দেখো লাইট শো হচ্ছে। লাইট শো মনে হয় শেষ হয়ে গেছে, কি জানি, ভালো লাগছে, খুব সুন্দর লাগে, লাইটিংটা সুন্দর। তো এখানে একটা বড় আয়না আছে, দেখো সুন্দর। তো চলে এসছি হোটেলে, ঘুরে টুরে বেশ ভালোই এনজয় করলাম। সো বারাণসীর ব্লগ তাহলে এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না, কারণ এরপরে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, সকালবেলা আবার উঠতে হবে। উঠে আবার কালকে অনেকটা রাইড আছে, প্রায় 700 কিলোমিটারের মতো। কালকে যাব হচ্ছে হালদোয়ানি, তো হালদোয়ানি থেকে পরের দিন মনে হচ্ছে নৈনিতাল যাব আমরা। তো দেখা যাক কালকে কত দূর যেতে পারি, ওই যত দূর যেতে পারি, মাঝখানে কোথাও হোটেল নিয়ে নাও থেকে যাব। তো বারাণসী ব্লগ এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রম বারাণসী, টাটা, বাই বাই।